নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইউপি ঝাড়খণ্ডের একটা দারুণ ফেমাস খাবার রয়েছে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পারছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, লিট্টি। এই লিট্টিটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। তবে ওইসব সাইডে কিন্তু লিট্টি কয়লার আছে পোড়ানো হয় বা সেঁকা হয়। সেই লিট্টি কিন্তু দারুণ লাগে খেতে। তবে আমাদের মতন যারা কলকাতার বাসিন্দা এবং ফ্ল্যাট বাড়িতে থাকে, তারা কি করে লিট্টি সেঁকবে বা পোড়াবে, সেটা তো সম্ভব নয়। তার জন্যে আজকে আমি একই প্রসেসে শুধু লিট্টিটা সেঁকা হবে না, লিট্টিটা ভাজা হবে এবং খেতে কিন্তু ঠিক একই রকম লাগবে। আমি সেটা তোমাদের সঙ্গে সেই রেসিপি তুলে ধরছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে খুব সহজে বসেই কিন্তু তোমরা বাড়িতে এই ইউপি বিহারের এই অনবদ্য একটি খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে। পুরো রেসিপিটা স্কিপ না করে দেখো। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চটজলদি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করতে ভুলো না আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। লিট্টি বানাতে কিন্তু একদমই কোনো ময়দা ব্যবহার করা হয় না এবং কোনো রকম ময়মও দেওয়া হয় না। খুব ইজি একটা রেসিপি। আমি এখানে 3 বাটি নর্মাল আটা নিয়ে নিয়েছি এবং আটার মধ্যে লবণ দিতে হবে। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি 1 চামচ মতো লবণ দিয়েছি, কেননা একটু যাতে এই আটা মাখাটা নোনতা নোনতা ভাব হয়, তাই একটু লবণটা বেশি দিতে হবে। আমি 1 চামচ লবণ দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেশ সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, মিডিয়াম শক্ত মিডিয়াম নরম, মানে খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না। ডোটা বানিয়ে আমি রেখে দিয়েছি। তারপর আমি এর লিট্টির যে মেইন পুরটা সেটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি 3 কাপ আটার জন্য। আমি এখানে বড় চামচ, মানে টেবিল স্পুন যে চামচগুলো হয়, সেই টেবিল স্পুন চামচের 4 চামচ ছাতু নিয়ে নিয়েছি। আবারও চিনি না, আবারও লবণ নিয়ে নিলাম 1 চামচ মতন। মানে লবণটা আমি একেবারেই দিয়ে দিলাম, যদি পরে লাগে মনে হয় তাহলে দেবো, কিন্তু 1 চামচ লবণ লাগবে 4 টেবিল স্পুন ছাতুর জন্যে। দিয়ে দিলাম 1/2 চামচ মতন কালো জিরে। কালো জিরেটা এইভাবে হাতের পাতায় ঘষে দিতে হবে, এতে গন্ধটা, মানে সুগন্ধটা কালো জিরের ভালো আসে। আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম জোয়ান। জোয়ানটাও কিন্তু একেবারে ঘষে আমি দিয়ে দেব। এতেও কিন্তু জোয়ানের যে সুন্দর ফ্লেভারটা সেটা কিন্তু এই লিট্টির মধ্যে আসবে। তাহলে কি কি দিলাম? ছাতুর মধ্যে লবণ দিলাম, কালো জিরে দিলাম আর জোয়ান দিলাম। এই কটা উপকরণ সব একসাথে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা মেশানোর পর এখানে আমি 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি। কিরমভাবে কেটে রেখেছি দেখতেই পাচ্ছ। আর একটা বড় পুরো গোটা রসুন পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। মোটামুটি 2-3 ইঞ্চ আদা কুচিয়ে রেখেছি। আর ঝালটা তোমাদের স্বাদ মতন দেবে। আমি 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। আমি এখানে এবার পুরো রসুনটা, আদাটা, পেঁয়াজ কুচোনোটা এবং লঙ্কার কুচোনোটা পুরোটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে আমি রসুন, আদা, পেঁয়াজ কুচিয়েছি। ঠিক এইভাবে দেবে। বেশি বড় বড় টুকরো করলে কিন্তু লিট্টির যে পুরটা ভরা হয় সেটা কিন্তু ভালো হবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি লঙ্কাটা বেশি দিয়েছি। লঙ্কাটা যদি বেশি দেওয়া হয় এই শীতকালে এতে কিন্তু খেতে দারুণ লাগে। যাই হোক, এবার আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আবারও ছাতুটাকে ভালো করে মেখে নিচ্ছি। ছাতুটা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখার পর এখানে দিয়ে দিচ্ছি আমি আম তেল। আম তেলও আমি টেবিল স্পুন মেপেই দিচ্ছি। তবে তোমাদের বাড়িতে যদি আম তেল না থাকে তাহলে তোমরা নর্মাল সর্ষের তেল দেবে। সর্ষের তেলের সঙ্গে যদি নর্মাল আচার থাকে, আমের আচার, অবশ্যই এখানে আমের আচার দিতে হবে, তাহলে আমের আচার দিলে গন্ধটা ভালো লাগবে। মানে আমি বলতে চাইছি, যদি আম তেলের তেলটা না থাকে, নর্মাল আমের আচার যেটা শুকনো আচার হয় বা বেশি তেলওয়ালা আচার হয় না, সেই আচার থাকলে তোমরা সেই আচার 1 চামচ দেবে গন্ধ এবং টকের জন্য। আর নর্মাল সর্ষের তেল তোমরা দিয়ে দেবে 2 টেবিল স্পুন একদম ভরে ভরে, কেননা এতে তো কোনো জল পড়ে না, এই তেলটা দিয়েই মাখা হয়। তাই আমি এখানে দিয়ে দিলাম আম তেল। আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল। আমি 2টো আম নিয়ে নিলাম, আমটাকে এরকম চটকে মেখে নিলাম।
যতটা সম্ভব মাখা যায়। আর ভরে ভরে আমি তেল দিলাম 2 টেবিল স্পুন মতো আম তেল আমি দিয়ে দিলাম। আমি আলাদা করে কোনো তেল এখানে ব্যবহার করছি না। এই আম তেলটা দিয়ে আমি প্রথমে মাখবো বেশ ভালো করে, যদি মনে হয় আবারও লাগবে দেব, যাই হোক আমার লাগলো না। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিলে গন্ধটাও সুন্দর হয় এবং টক ভাবটা কিন্তু ভালো আসে। এটা তো একটু ঝাল টক এরকমই খেতে হয়, তাই পাতিলেবুটা কিন্তু দিতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি, একদম স্কিপ করা যাবে না। পাতিলেবুটাও দিয়ে দিলাম, গোটা পাতিলেবুর রসটা দিয়ে এবার আবারও ভালো করে এটাকে আমি চটকে চটকে মেখে নেব। সুন্দর পুরটা রেডি হয়েছে, মানে তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো। যদিও বা আমার কিন্তু কোনো রেসিপির ভিডিও একদম এডিট করা থাকে না, আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না তোমাদের কেমন লাগে, হয়তো খুব একটা ভালো লাগে না যেহেতু এডিটেড নয়, কিন্তু আমি তোমাদের সঙ্গে কিন্তু পুরো মানে এডিট করা ছাড়াই ভিডিও শেয়ার করি। তো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আমি যে আটার ডোটা বানিয়ে রেখেছিলাম, এরকম যে রুটি বানাই সেই রুটির থেকে সামান্য সাইজ একটু বড় করে আমি কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি। মানে আমরা যে বাড়িতে রুটি বানাই যে সাইজের লেচি করি তার থেকে সামান্য সাইজের বড় করছি, কেননা এর মধ্যে তো পুর ভরতে হবে, একদম ছোট হলে জিনিসটা ফেটে যেতে পারে। আর আমি লিট্টিগুলো কিন্তু একদমই ছোট বানাবো না, একটু মিডিয়াম সাইজের বানাবো। তবে এক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি ছোট লিট্টি বানাতে চাও তাহলে কিন্তু তোমরা নিজেদের মতন করে লেচি কেটে নিতে পারো। আমি যে সাইজের লিট্টি বানাই সেই সাইজের জন্য রুটির লেচির থেকে একটু বড় সাইজের লেচি প্রয়োজন পড়ে। এরপর একটা লেচি নিয়ে নিলাম, এরকম হাতের পাতার সাহায্যে চেপে, যেরকম একটা লুচির মতন করে বা পিঠে বানানোর জন্য যে কোটিংটা বানানো হয়, এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এটা কিন্তু গোল করে নিতে হবে। তারপর হাতের পাতার মধ্যে রেখে যতটা সম্ভব বেশি পুর দেওয়া যায়, ছাতুর পুর দেওয়া যায় ততটা সম্ভব বেশি এখানে কিন্তু ছাতুর পুরটা দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি আঙুলের সাহায্যে চেপে চেপে এটা মোটামুটি চ্যাপটা একটা আকার, লুচির আকার করে নিচ্ছি, ঠিক এরকমভাবে করে নিতে হবে। এবার আমি চামচের সাহায্যে পুরটা দিয়ে দিচ্ছি, তোমরা হাতের সাহায্যেও দিতে পারো। এইভাবে পুরটা দিয়ে দিলাম। এবার আঙুল দিয়ে যতটা সম্ভব ভেতরে চেপে চেপে পুরগুলোকে ঢুকিয়ে দেবে এবং আরও এক্সট্রা যদি ছাতুর পুর লাগে তাহলে আরও এক্সট্রা ছাতুর পুর দিয়ে দেবে। মানে লিট্টির ভেতরটা কিন্তু পুরো ভরাট একটা ছাতুর পুর হবে। যতটা বেশি ছাতুর পুর দেবে ততটা কিন্তু খেতে অনেকটাই মজার হয়। কিন্তু এই তোমরা যে দোকানে যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু এত বেশি পুর থাকে না হয়তো, কেননা আমি বাইরে খুব বেশি খাইনি, 1-2 জায়গাতে খেয়েছি, আমার কিন্তু একদমই ভালো লাগেনি বন্ধুরা। তাই আমি নিজেই ঘরে বানিয়ে খাই। আর এখানে যেহেতু সেকা সম্ভব নয় তাই আমি এইভাবে তেলে ভেজেই খাই। দেখতে পাচ্ছ আমি পুরো ভরে ভরে ছাতুর পুর দিয়েছি এবং মুখটা এইভাবে চেপে চেপে সুন্দর করে বন্ধ করে একটা চ্যাপ্টা আকৃতি করেছি। ঠিক এইভাবে আমি বাকি লিট্টিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। আমি তোমাদের সঙ্গে আর একটা লিট্টি এভাবে পুর ভরে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে কিন্তু তোমরা করবে। আমি কিন্তু পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখালাম। মানে আমার বাবা চাকরি সূত্রে ঝাড়খণ্ডে ছিলেন, তাই আমি ওখানে কিন্তু অনেকটা বছর ছিলাম, তাই ওখানকার মানুষজন কীভাবে বানায় সেইটা দেখে দেখে আমি শিখেছি এবং সেটাই তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করছি। যাই হোক, কেমন লাগছে সেটা কিন্তু জানিও। আর তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেও এবং কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করো আর যথাসম্ভব এটা সবার মধ্যে শেয়ার করে দিও। তোমাদের উপস্থিতি কিন্তু আমাদের মানে আমাদের বলাটা ভুল, আমার একান্তই কাম্য, কেননা যতটা তোমরা আমার বন্ধু হবে তত আমি তোমাদের সঙ্গে কিন্তু আরও এরকম রেসিপি শেয়ার করতে পারবো। আর যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই আমার চ্যানেলে কিন্তু চটজলদি রান্না করা রেসিপি কিন্তু বেশি আছে। যাই হোক, আমি সব কটা লিচি এই একইভাবে ছাতুর পুর ভরে নিলাম।
আমি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি সাদা তেল নিয়েছি, তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে তারপর মিডিয়াম টু লো করে দিতে হবে। আমি প্রথমে একটা ছেড়ে দিলাম, প্রথমে তেলটা যেহেতু একটু বেশি গরম হয়ে যায় তাই দিয়েই কিছুক্ষণের মধ্যে একটু উল্টে দিলাম, তারপর আস্তে আস্তে বাকিগুলোও আমি একইভাবে ভাজবো। আমি এরপর আরেকটাও লিট্টি দিয়ে দিলাম পাশ দিয়ে, একসঙ্গে বেশি লিট্টি দেবো না, আমি দুটো দুটো করে ভাজছি দেখতেই পাচ্ছ। কিন্তু একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, হাই ফ্লেমে ভাজলে ওপরে যে আটার যে কোটিংটা আছে সেইটা ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরের আটাটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে এবং শক্ত শক্ত লাগবে, একদম খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম টু লো ফ্লেমেই কিন্তু পুরো লিট্টিটা ভাজতে হবে, তাহলে প্রপারলি কুক হবে এবং প্রপারলি টেস্ট আসবে। অলরেডি সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আমার, তোমাদের সঙ্গে আমি গন্ধটা তো শেয়ার করতে পারছি না, কিন্তু রেসিপিটা শেয়ার করছি। এইভাবে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে লালচে লালচে যে ব্রাউনিশ কালারটা আসে সেইভাবে ভেজে নিতে হবে। কালারটা কেমন এসছে বলো, কত সুন্দর রঙটা এসছে। আমার কিন্তু প্রথম লটের দুটো লিট্টি ভাজা হয়ে গেল, এই দুটো তুলে নিয়ে আবারও দুটো করে ভেজে নেব, এইভাবে পুরো লিট্টিগুলো ভেজে নেব। এইটা আমি বাড়িতে সস দিয়ে খেয়েছিলাম, আমি সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে এটা আমি বানিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমি সস দিয়ে খেয়েছিলাম। তবে আমার বাড়ির লোকেরা যেরকম ইউপি বিহারে যেরকমভাবে খায় ধনে পাতার চাটনি এবং বেগুন পোড়া যেটা হয় সেইটা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তোমরা কিন্তু বেগুন পোড়া ধনে পাতার চাটনি দিয়ে এরমভাবে ভাজা লিট্টি খেতে পারো, নাহলে আমার মতন সস দিয়েও খেতে পারো। আমার কাছে একটু ধনে পাতার চাটনি ছিল, আমি তোমাদের কাছে সেইটা দিয়েই রেসিপিটা শেয়ার করলাম। তাহলে কেমন লাগছে বলো ধনে পাতার চাটনি দিয়ে ভাজা লিট্টির রেসিপিটা? অসাধারণ আমি খেয়েছিলাম, তোমরাও বানিয়ে খেও। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, সঙ্গে থেকো।